ও সন্তান বিদেশ থাকো, তোমার বিপদে পশু পাখি জানার আগেও তোমার মায়ে জেনে ফেলে আমার সন্তানটা বিদেশের দেশে বড় কষ্টে আছে। দুনিয়ার কেউ না জানলেও মায়ের কলিজাটা কেমন কেমন জানি করে। বাবা ডাক দিয়ে বলো, বিবি খানা খাও। বলে আমার কেমন জানি লাগতেছে, সন্তান বিদেশের দেশে, মনে হয় বিপদে পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, মায়ের সাথে আর সন্তানের সাথে আমার আল্লাহ এমন একটা তার লাগায়া দেয়, এমন একটা তার লাগায়া দেয়, সন্তান বিপদে পড়লে কেউ জানার আগে জানেন কে? এ মুসলমান ইমানদার, শেষ পর্যন্ত বাইজিদের মা খুশি হইয়া বুকের মধ্যে বাইজিদকে আনজা করে এভাবে মোহাব্বত করে গড়ে আল্লাহ পাকের কাছে দুহাত তুলে বললেন, আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করে নেন। আজও পর্যন্ত বাইজিদের নাম সবাই জানে কি জানে না? আপনি জানেন, আমি জানি, সবাই জানি। বাইজিদের নাম অভাব নাই, ঘরে ঘরে বাইজিদের নাম, গ্রামে গ্রামে বাইজিদের নাম। কারণ এই নামটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে কেন? একমাত্র মায়ের খেদমতের কারণে। আল্লাহু আকবার। এ সন্তান, আজকে শাশুড়িকে খুশি করো। শ্বশুর বাড়িতে তুমি আপেল নিয়ে যাও, কমলা নিয়ে যাও, তাল বেল বেদানা নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। তোমার একজন দুঃখিনী মা দুনিয়াতে আছে, তোমার মার একটা মশারি নাই, তোমার মার ঘরের মধ্যে তরকারি নাই। তুমি শাশুড়ির বাড়িতে, শ্বশুর বাড়িতে বস্তায় বস্তায় টাকা নিয়ে যাও, অর্থ নিয়ে যাও, ফল নিয়ে যাও, বাজার নিয়ে যাও। এই খবরটা যদি মায়ের কলিজার মধ্যে নাও যায়, মায়ের মনে কষ্ট আসে কি আসে না? বলে, সন্তান তোরে 10 মাস 10 দিন পাললাম আমি মা, আমি এমন কষ্ট করছি সন্তান। তুই যখন গর্ভে ছিলি, গভীর রাত্রে তোর পায়ের ধাক্কায়, তোর হাতের আঘাতে আমার মার ঘুম ভেঙে গেছে। তোর বাবা ঘুমাইছে, কিন্তু আমি মা ঘুমাইতে পারি না। ঘরের মধ্যে একবার এই কোণায় যাই, আবার আরেক কোণার মধ্যে যাই, হাঁটতেছি হাঁটতেছি। ওরে সন্তান, তোর আঘাতের কারণে আমি মা ঘুমাইতে পারি না। ও সন্তান, কত বড় নিষ্ঠুর হয়নি তুই! আজকে বড় এসপি, ডিসি, ওসি, তুই আজকে বড় সম্মানের চেয়ার পাইছো। মনে রাখবা, এই সম্মানের চেয়ারের পিছনে আর কারো চোখের পানি থাকবা না থাক, একজনের চোখের পানি আছে, তিনি হলেন মা।